ত্রিপুরাতেও খেলা শুরু। বুধবার আগরতলা বিমানবন্দরে এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা ব্রাত্য বসু। বুধবার তৃণমূল কংগ্রেসের 3 সদস্যক এক প্রতিনিধি দল ত্রিপুরা রাজ্য সফরে আসেন। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক ও তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে তাদেরকে আগরতলা বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা ব্রাত্য বসু জানান, সামনে ত্রিপুরার নির্বাচন, তাই বর্তমানে সাংগঠনিক বিভিন্ন বিষয়বস্তু খোঁজখবর নেওয়ার জন্য এই ত্রিপুরা সফর। পাশাপাশি তিনি আরও জানান, সম্প্রতি ত্রিপুরায় আরক্ষা দপ্তর যেভাবে আইপ্যাকের কর্মীদের হোটেলের মধ্যে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছেন তার তীব্র নিন্দা জানান। তাদের সাথেও দেখা করার কথা জানান তিনি। আমি বুঝতে পারছি না, ভারতবর্ষের নাগরিক আরেকটা রাজ্যে যাবে, আমরা তো ত্রিপুরাতেও খেলা শুরু হবে। খেলা শুরু হয়ে গেছে। ত্রিপুরায় খেলা শুরু হয়ে গেছে। ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, 3বারের তার মুখ্যমন্ত্রিত্ব, 2বারের কেন্দ্রীয় মন্ত্রিত্ব, 40 বছরের রাজনৈতিক জীবনের পুঁজি গোটা ভারতবর্ষ এখন মমতা বন্দ্যোপাধ্যায় দিকে তাকিয়ে। ত্রিপুরা ব্যতিক্রম নয়। তো ত্রিপুরায় আমরা এসেছি, ত্রিপুরা আমাদের রাজনৈতিক সতীর্থরাও আছে। আমি মলয় ঘটক, ঋতব্রত সরকার সম্পর্কে আপনাদের কি বক্তব্য? ত্রিপুরা সরকার সম্পর্কে এই দেখেছেন তো আইপ্যাকের সদস্যদের কিভাবে হোটেলে আটকে রেখে হ্যারাস করা হয়েছে। স্যার, আইপ্যাকের টিমের সঙ্গে কি আপনারা দেখা করবেন? নিশ্চয়ই দেখা করবো। তাদের মানসিকভাবে তারা কিছুদিন আগেও আমাদের নির্বাচন, আমাদের সঙ্গে সাথ দিয়েছে, আমাদের নেত্রী, আমাদের নেতা। কি কর্মসূচি রয়েছে স্যার?